আমি স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আজকে এই প্রেস কনফারেন্স মূলত আমাদের স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত। আপনারা জানেন গত বছরের 17ই মে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যাতে যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোভিড ভাইরাসের অতিমারিতে আমাদের সারা দেশ এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের সমস্ত স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণভাবে ব্যাহত হয়, আপনারা সেটা জানেন। এবং এই ব্যাহত হওয়ার ফলে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন যথাসময়ে করতে পারি। যেহেতু নির্বাচন হয় নাই, যথাসময়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল ডিজলভ হয়ে গেছে এবং জেলা পরিষদের স্বাভাবিক কাজকর্ম বজায় রাখার জন্য ত্রিপুরার মাননীয় রাজ্যপাল মহোদয় জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন এবং দৈনন্দিন কাজকর্ম এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য একজন প্রশাসক নিয়োগ করেন। প্রশাসকই এখনো ডিস্ট্রিক্ট কাউন্সিলে আছেন। আমরা ইন দ্য মিন টাইম দেখেছি যে আমাদের রাজ্যে কোভিড সংক্রমণের যে প্রকোপ সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে, তীব্রতা অনেক কম হয়ে গেছে এবং তীব্রতা কমার সাথে সাথে আমরা আবারও নতুনভাবে প্রস্তুতি নিই যাতে খুব সহসাই ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন সংগঠিত করা যায়। আমাদের স্টেট মেশিনারিজ এবং প্রশাসন, নির্বাচন কমিশন এখন আমরা প্রস্তুত যে আমরা জেলা পরিষদ নির্বাচন করতে পারি এবং এর জন্য যে বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা মূলত আমাদের যারা কোভিড ওয়ারিয়ার্স, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, ওনাদেরকে আমরা কমিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ ওনাদের প্রচেষ্টা, রাজ্য প্রশাসনের তৎপরতা এবং জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং আপনাদেরও বিরাট একটা অবদান অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, এই সবগুলো মিলে আমাদের রাজ্যে কোভিড নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সম্পূর্ণ যায়নি, কিন্তু কমে গেছে। আজকের দিনে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী মাত্র 39 জন অ্যাক্টিভ কোভিড পেশেন্ট আমাদের রাজ্যে আছে। তাই আমরা আজকে জেলা পরিষদের নির্বাচনের নির্ঘণ্ট আমরা আজ ঘোষণা করব। এই ঘোষণার পূর্বে আমরা কমিশনের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ করেছি এই নির্বাচন করার জন্য, সেই সম্পর্কে আপনাদেরকে একটু আমি বলছি। আপনারা হয়তো জানেন যে আমাদের জেলা পরিষদের টোটাল যে নির্বাচন ক্ষেত্র, এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 28টি। 28টি নির্বাচন ক্ষেত্রের মধ্যে 25টি নির্বাচন ক্ষেত্র হচ্ছে আমাদের তপশিলি উপজাতি সংরক্ষিত এবং বাকি যে 3টি সেগুলি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র। যে 3টি অসংরক্ষিত নির্বাচন ক্ষেত্র সেগুলি হচ্ছে 2 নম্বর মাছমারা, 3 নম্বর দরদা কাঞ্চনপুর
6 নম্বর মনু ছেলেঙ্কা কনস্টিটিউয়েন্সি। আমরা সুষ্ঠুভাবে যাতে এই নির্বাচন করা যায় সে কারণে সমস্ত জেলা শাসকদেরকে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে নিয়োগ করেছি এবং জেলা শাসকরা আমাদের কমিশনের সমস্ত নির্দেশাবলী পালন করবেন এবং জেলার মধ্যে যে নির্বাচনী ক্ষেত্রগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের রিটার্নিং অফিসাররা সঠিকভাবে কাজ করেন, ওনাদেরকে সাহায্য করা এবং সমস্ত ধরনের সাপোর্ট দেওয়া, এটার কাজ ওনারা করবেন, সুপারভিশন করবেন, মনিটরিং করবেন। আমাদের যে 23টি সাব ডিভিশন, তার মধ্যে প্রায় সবগুলো সাব ডিভিশনে আমাদের এডিসি এরিয়া রয়েছে। একমাত্র সদর সাব ডিভিশন যেখানে আমাদের কোনো এডিসি এরিয়া নেই, বাকি প্রায় সবগুলোতে আমাদের কিছু না কিছু এডিসি এরিয়া রয়ে গেছে। আমরা 16টি সাব ডিভিশনকে আমরা সবচেয়ে যেখানে কনস্টিটিউয়েন্সিগুলি বিরাট এলাকা আছে সেই সাব ডিভিশনের যারা মহকুমা শাসক তাদেরকে আমরা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছি। টোটাল রিটার্নিং অফিসারের সংখ্যা হচ্ছে 16। আর বাকি যে 60টি সাব ডিভিশন রয়ে গেল সেই 60টি সাব ডিভিশনের মহকুমা শাসক যারা আছেন ওনারাও যে রিটার্নিং অফিসাররা নিয়োগ হয়েছে ওনাদেরকে পুরো নির্বাচনের কাজে ওনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। নির্বাচন পরিচালনায় আপনারা জানেন যে সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ সেক্টর ম্যাজিস্ট্রেট, ওনাদের একটা বড় ভূমিকা থাকে। আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছুতে ওনাদের দায়িত্ব থাকে। আমরা কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত সর্বমোট 274 জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। তার মধ্যে রিজার্ভে থাকবে 64 জন, 210 জন। ওনাদেরকে স্পেসিফিক পোলিং স্টেশন ভাগ করে দেওয়া হয়েছে। হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা গড়ে 6টার বেশি পোলিং স্টেশন কারো আন্ডারে আমরা দিইনি। 6টা পোলিং স্টেশনকে এক একজন সেক্টর অফিসার পর্যবেক্ষণ করবেন এবং মনিটরিং করবেন। ঠিক সমসংখ্যক পুলিশ সেক্টর অফিসার নিয়োগ করার জন্য আমরা আরক্ষা দপ্তরকে অনুরোধ করেছি। আমাদের ধারণা সে ওনাদের তরফ থেকেও খুব সহসাই সেক্টর পুলিশ সেক্টর অফিসারের যে নিয়োগ সেটা বেরিয়ে যাবে।